কুকিং স্টুডিওর আরেকটা পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ডাল আর শাক, ডাল দিয়ে শাক রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে পালং শাক খুব ভালোভাবে ধুয়ে তারপরে চপ করে নিয়েছি। যদি কাপের মেজারমেন্টে জিজ্ঞেস করেন তাহলে অ্যারাউন্ড 4 কাপের মতো হবে, কিন্তু আমরা বাজারে যে 1 মুঠ এরকম মুঠি হিসেবে বিক্রি করে সেরকম 1 মুঠ শাক নিয়েছি আমি। এখানে মসুরের ডাল আছে, 1 কাপ মসুরের ডাল আমি জাস্ট লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যেন কোনো আস্ত ডাল না থাকে। এছাড়া রান্নার জন্য লাগবে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো সবগুলোই 1/4 টিস্পুন করে নিয়েছি, তার মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। আপনারা যদি চান বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এছাড়া নিয়েছি কাঁচামরিচ, এখানে আছে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন পেস্ট, এগুলো লাগবে হচ্ছে রান্নার জন্য। এছাড়া এখানে আমি 2টো শুকনো মরিচ নিয়েছি, কিছু পেঁয়াজ চপ করে নিয়েছি অ্যারাউন্ড 2 টেবিল স্পুনের মতো, আর রসুন কুচি আছে 1 টিস্পুনের মতো, আর আছে আস্ত জিরা, এটা হচ্ছে বাগারের জন্য। একটা পাতিলে খুব সামান্য তেল দিব, প্রায় 2 টেবিল স্পুনের মতো, কারণ যেহেতু পরে বাগার দিব সো এখন তেলের পরিমাণটা কম দিব। তেলের মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট। জালটা একটু কমিয়ে রাখবেন কারণ আদা রসুনের পেস্টটা পরে ছিটে উঠতে পারে। এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পানি, এখন আর ছেটার ভয় নেই। জালটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। যে এক্সট্রা পানিটুকু দিয়েছি এটা শুকিয়ে গেলেই মশলার কাঁচা স্মেলটা চলে যাবে, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে, এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা পালং শাক। আপনারা কিন্তু চাইলে সেম প্রসেসে পুঁই শাক দিয়েও ডাল রান্না করতে পারেন। এবার শাকটাকে একটু নেড়ে দেব মশলার সাথে। নেড়ে এর মধ্যে দিয়ে দিব আমি লবণ। লবণের পরিমাণটা একটু কেয়ারফুলি দিবেন কারণ আমরা ডালটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছি, সো খুব সামান্য লবণ দিচ্ছি, দরকার হলে পরে লবণ দেওয়া যাবে। এখন শাকটা থেকে নিজেই পানি বের হবে। শাকটাকে এখন ঢেকে দেব, কোনো এক্সট্রা পানির দরকার নেই। শাক থেকেই পানি বের হয়েছে, সো এক্সট্রা পানি আর দিতে হবে না। আর শাক হতে বেশি কিন্তু টাইম লাগে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করা ডাল। ডালটাকে দিয়ে আবার একটু নেড়ে দেব যেন শাকের সাথে ডালটা ভালোভাবে মিশে যায়। আমি সামান্য পানি দিয়ে দিব, আপনারা পরিমাণ বুঝে পানি দিবেন যতটুকু পানি দরকার, কারণ প্রায় 10 মিনিটের মতো আরও চুলায় রাখবো, সো এই 10 মিনিটে পানিটা শুকিয়ে যেতে পারে, এটা একটু ঝোল ঝোল হবে, সো আমি তাই সামান্য পানি দিয়েছি। এবার আবার ঢেকে দিব, ফিরে আসছি প্রায় 10 থেকে 15 মিনিট পরে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি দিয়ে, এখন আর ঢাকার দরকার নেই কারণ শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আরেক চুলায় বাগার তৈরি করব। আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি অ্যারাউন্ড 2 টেবিল স্পুনের মতো, আপনারা চাইলে আরও কম দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি আস্ত জিরা, একটু রোটেট করে দিচ্ছি। যখন এরকম জিরাটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব শুকনা মরিচ আর দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। কালারটা জাস্ট একটু লাল লাল হবে, ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে যে বাগারটা রেডি। বাগারটাকে আমি গরম শাকের মধ্যে ঢেলে দেব। বাগারটা একটু সাবধানে ঢালবেন কারণ বাগার দিলেই সাথে সাথে একটু ছিটে ওঠে। এবার একটু নেড়ে
নেড়ে ঢেকে দিতে হবে আর চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে সার্ভ করব। এটা হচ্ছে ডাল দিয়ে শাক রান্না করার ফাইনাল লুক। এরকম আরও হেলদি রেসিপি পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। টিল দেন, বাই।